13 দাগের A1 কোশ্চেনটা গেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু মানে এরকম একটা বস্তু। এই লম্ব বৃত্তাকার শঙ্কুর কি দেওয়া আছে? তির্যক উচ্চতা 15 সেমি, এলটা হচ্ছে 15 সেন্টিমিটার। এই সাইডের দৈর্ঘ্যটা, এই যে এই সাইডের শীর্ষ থেকে ভূমির পরিধি দূরত্বটা তির্যক উচ্চতা এল দেওয়া আছে। আর কি দেওয়া আছে? ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। ভূমিতলের ব্যাস যখন 16, তাহলে ব্যাসার্ধটা আর কত হবে? 16/2 সেমি সমান 8 সেন্টিমিটার। ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এইটুকুনটা ব্যাসার্ধ। বেশ, কি জানতে চাইছে? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি ছিল? পাই আর এল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত? পাইটাকে পাই লিখবো, কারণ ওখানে অ্যানসারটা ওইরকম ভাবে লিখেছে। পাই আর মানে 8, এল মানে 15, এত সেমি আর সেমি গুণ করলে বর্গ সেমি, তার মানে 120 পাই। অপশনে দেখো কোথায় আছে, 120 পাই বর্গ সেমি। তাহলে এখানে সি অপশন দিয়ে দেবো। এবার 13 দাগের এ 2 নম্বর কোশ্চেনটা পড়ো। দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত দেওয়া আছে। দুটো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত দেওয়া আছে, তাদের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 4:5, উচ্চতার অনুপাত কত? দুটি লম্ব বৃত্তাকার শঙ্কু, এইরকম একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, আর একটা বড় সাইজের লম্ব বৃত্তাকার শঙ্কু আছে। একটা অনেকটা বড়, একটা ছোট। আর প্রথমটা ছোট, কি করে বুঝলাম? আয়তনের অনুপাত 1:4। প্রথমটার আয়তন যদি 1 ঘন সেমি হয়, দ্বিতীয়টা 4, তাহলে নিশ্চয়ই বড় হবে দ্বিতীয়টা। এরকম করলাম। এই দুটো লম্ব, এটা একটা 1 নম্বর লম্ব বৃত্তাকার শঙ্কু, এটা 2 নম্বর লম্ব বৃত্তাকার শঙ্কু। এদের আয়তন অনুপাত দেওয়া আছে। এদের আয়তন অনুপাত কত? 1:4। আর ব্যাসার্ধের অনুপাত, ধরো এই প্রথম লম্ব শঙ্কুর ব্যাসার্ধটা r1, আর এর ব্যাসার্ধ কত? r2। তাহলে উচ্চতার অনুপাত জানতে চাইছে। এই প্রথমটার উচ্চতা মনে করো h1, আর পরেরটার উচ্চতা কত? h2। তাহলে প্রশ্নানুসারে দেখো তো এটা লেখা যাবে কিনা। প্রশ্নানুসারে 1/3 পাই r1 স্কয়ার ইনটু h1 বাই 1/3 পাই r2 স্কয়ার ইনটু h2 ইকুয়াল টু 1/4, এবং r1 বাই r2 এই অনুপাতটা কত? 4/5। এইটুকু তো দেখো তো কোশ্চেন দেওয়া আছে কিনা। দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4, ইস্টুটাকে আমরা ভগ্নাংশ দিয়ে লিখতে পারবো। আর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5, তাহলে 4:5 কে 4/5 লেখা যাবে। এবার এখানে কি, এখানে 1/3 পাই 1/3 পাই কেটে দিলাম, r1 স্কয়ার বাই r2 স্কয়ারটাকে r1 বাই r2 তার হোল স্কয়ার লেখা যাবে, h1 বাই h2 ইকুয়াল টু 1/4। এবার r1 বাই r2 এর জায়গায় 4/5 তার হোল স্কয়ার ইনটু h1 বাই h2 ইকুয়াল টু 1/4। এবার 4 এর স্কয়ার মানে কত? 16, 5 এর স্কয়ার মানে 25 ইনটু h1 বাই h2 ইকুয়াল টু 1/4। এবার h1 বাই h2 কত হবে? h1 বাই h2 ইকুয়াল টু, এই 25টা উপরে চলে যাক, আর এই 16টা এখানে চলে আসে, 4 চলে 64। তাই এটা অনুপাত দাঁড়াবে কত? 25:64। এটাই অ্যানসার। 25:64 কোথায় আছে? বি অপশনে আছে। এবার 13 দাগের এ 3 নম্বর অঙ্কটা দিকে দেখো। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তনের বৃদ্ধি পায় কত পার্সেন্ট? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর
ব্যাসার্ধ একই রেখে উচ্চ দ্বিগুণ করলে, ধরো এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, তাকাতে বলছি, এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, এর ব্যাসার্ধ এইটুকুটা আছে, হ্যাঁ, আর উচ্চতা এটা, উচ্চতা মনে করো h আর ব্যাসার্ধটা r, তাহলে ব্যাসার্ধ একই রেখে, এই ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো, তাহলে এইরকম হয়ে যাবে। তখন এই উচ্চতাটা কত হয়ে যাবে, এই উচ্চতাটা মনে করো 2h হয়ে গেল, আর ব্যাসার্ধটা কত আছে, rই থাকবে, তাহলে এর আয়তন কত বাড়বে, শতকরা কত বাড়বে, তাহলে আর ব্যাসার্ধ এবং h উচ্চতা যুক্ত শঙ্কুর আয়তন, কার্তিক ঠাকুর কত লিখবো, আর ব্যাসার্ধ এবং h উচ্চতা যুক্ত শঙ্কুর আয়তন কত লিখবো, শিবম 1/3 পাই r স্কয়ার h, আর ব্যাসার্ধ এবং 2h উচ্চতা যুক্ত শঙ্কুর আয়তন কত লিখবো, সাহেবা পারবে না বলছো, কে পারবে বল, 1/3 pi r square 2h, 1/3 পাই r স্কয়ার ইনটু 2h, না পারার কোনো কারণ ছিল, তার মানে এটা দাঁড়াচ্ছে কত, 2 ইনটু 1/3 পাই r স্কয়ার h, তার মানে কি আগের যে আয়তন ছিল পরের আয়তনটা দ্বিগুণ হয়ে গেল, তাহলে আয়তন বৃদ্ধি কত হলো, আয়তন বৃদ্ধি, নতুন শঙ্কুর আয়তন বৃদ্ধি, নতুন শঙ্কুর আয়তন বৃদ্ধি কত হলো, 2 ইনটু 1/3 পাই r স্কয়ার h থেকে মাইনাস 1/3 পাই r স্কয়ার h। একটা লোকের মাইনা যখন চাকরিতে ঢোকে তখন তার 10,000 টাকা মাইনা ছিল, পরে মাইনা কত হয়ে গেল, 2 গুণ 10,000 টাকা, তার ডবল হয়ে গেছে। একটা লোক যখন চাকরিতে ঢুকলো তখন তার মাইনা 10,000 টাকা ঠিক করা হলো, 1 বছর পরে বা 2 বছর পরে তার মাইনা কি হলো, 2 গুণ 10,000 টাকা, তাহলে মাইনাটা কি হবে, 10,000 টাকা বাড়বে। এটা থেকে বিয়োগ করলে কত, 2x থেকে 2 পাই r স্কয়ার h, 2x থেকে x বিয়োগ করলে x হয় না, তাহলে 2 ইনটু 1/3 পাই r স্কয়ার h থেকে 1/3 পাই r স্কয়ার h বিয়োগ করলে কত, 1/3 পাই r স্কয়ার h, এটাই তো হবে। একটা লোকের মাইনা 100 টাকা, মাইনা বাড়লো 100 টাকা, তাহলে মাইনা বৃদ্ধির হার কত, 100% হয়ে যাবে। একটা লোকের মাইনা 100 টাকা, মাইনা বৃদ্ধি কত, 100 টাকা বাড়লো, মানে মাইনা বেড়ে হলো 200 টাকা আর কি, মানে বাড়লো কত, 100 টাকা, তাহলে বৃদ্ধির হার কত হবে, মাইনা শতকরা বৃদ্ধির হার 100%। এখানে আয়তন বৃদ্ধির হার, আয়তন বৃদ্ধির হার, বৃদ্ধির হার কি লিখবো, এখানে আয়তন বাড়লো কতটা, 1/3 পাই r স্কয়ার h, এটা আয়তন বেড়েছে, প্রাথমিক আয়তনটা কত, এই একই 1/3 পাই r স্কয়ার h ইনটু 100%, এটা কেটে যাব, উত্তর 100% হবে। এটা সূত্রটা কি, মানে আয়তন বৃদ্ধির হার সমান আয়তন বৃদ্ধি ভাজিত প্রাথমিক আয়তন ইনটু 100%। আয়তন বৃদ্ধি মানে আয়তন বৃদ্ধির হার, আয়তন বৃদ্ধির হার লেখার সূত্রটা কি হবে, এদিকে দেখো, আয়তন বৃদ্ধির হার, আয়তন বৃদ্ধির হার, এটা আয়তন বৃদ্ধি কেন, যদি ক্ষেত্রফল বৃদ্ধির হার হতো একই সূত্র, আয়তন বৃদ্ধির হার হোক ক্ষেত্রফল বৃদ্ধির হার হোক, কি হবে, এখানে লিখবো আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি কত, আয়তন বাড়লো ভাজিত প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন তার সঙ্গে 100% গুণ হয়ে যাবে, বুঝা গেছে। দুশো 28 পাতার 13 4 নম্বর, 13 নম্বর, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে। একটি শঙ্কুর
ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই দ্বিগুণ করা হবে। দেখো এইটা একটা শঙ্কু আছে, আমার সঙ্গে সঙ্গে কি হলো, এই যে শঙ্কুটা আছে এর ব্যাসার্ধ মনে করো আর উচ্চতা এইচ, মনে করলাম শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা এইচ। এবার যদি শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই দ্বিগুণ করা হয় তাহলে এইরকম ছবিটা হয়ে যাবে। ব্যাসার্ধটা কত 2r হয়ে যাবে, উচ্চতাটা কত 2h হবে। তাহলে এই শঙ্কুটার আয়তন কত 1/3 পাই r স্কয়ার h, এটা আয়তন। যেহেতু অবজেক্টিভ অঙ্ক সেজন্য কথা এখানে খরচ করবো না বেশি, ছবিতেই বুঝিয়ে দেবো। এর আয়তন কত হবে সীমতক, এটার আয়তন কত হবে 1/3 পাই, আর মানে এখানে 2r এর হোল স্কয়ার ইনটু 2h, সমর্থন পাই। তাহলে 1/3 পাই এখানে কত 4r স্কয়ার ইনটু 2h, তাহলে দাঁড়াবে কত 4 দুগুণ 8, 2 আর 4 গুণ 8, 8 ইনটু 1/3 পাই r স্কয়ার h। তাহলে প্রথমে শঙ্কুর আয়তন যা ছিল দ্বিতীয় শঙ্কুর আয়তনটা কি হলো 8 গুণ বেশি, 8 গুণ বেশি না। এটা যদি 100 হয় এটা কত 800, তাহলে এখানে আমার এটাই উত্তর হবে। এখানে কি ওই যে ডি অপশনটা দেখো 8 গুণ, 8 গুণ এটাই উত্তর। 5 নম্বর কোশ্চেনটা বলবো, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2 একক, তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার শঙ্কু এরকমটা আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা বলছি কি ব্যাসার্ধ r নয়, কি ব্যাসার্ধ r/2, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2 এরকম আছে, যা প্রতীক সেরকম আছে। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2, তির্যক উচ্চতা 2l, এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা কত 2l। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্রটা জানো কি? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, প্রীতি চিন্তা, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে পাই আর, এখানে r মানে r/2 হবে, পাই r ইনটু r প্লাস l, r মানে এখানে r/2, l মানে এখানে 2r, পাই r ইনটু r প্লাস l, পাই r ইনটু r প্লাস l, পাই r, এখানে পাই r, এই যে 2টা আছে এটা ভেতরে নিয়ে চলে যাবে, উত্তরটা সেভাবে সম্ভবত আছে। পাই r এটা তো r/2, আচ্ছা এই যে 2টা আছে এটা ভেতরে নিয়ে চলে যাই, ভিতরে নিয়ে চলে গেলে কি হবে r/2 গুণন 2 প্লাস 2l/2, এখানে 2 দিয়ে ভাগ করলাম আর কি, বা 1/2 দিয়ে প্রত্যেককে গুণ করে দিলাম। এই যে 1/2 ছিল সেটাকে ভেতরে নিয়ে চলে গেলাম, এটা সেখানে কেটে যাবে, কেটে গিয়ে থাকলো কি পাই r ইনটু r/4 প্লাস l। দেখো এই অপশনটা আছে, পাই r ইনটু l প্লাস r/4 আছে, আছে না? বি অপশনটাতে আছে, বি অপশনটাতে। এবার 13 দাগের বি 1 নম্বর সত্য মিথ্যে। মাধ্যমিকে যে কোশ্চেন গুলো হয় 35 নম্বরে যে অবজেক্টিভ কোশ্চেন থাকে, এই যে এখানে যে আমরা যে করছি এই অবজেক্টিভ এমসিকিউ, ওখান থেকে 6টা থাকবে, সত্য মিথ্যা 4টে থাকবে, হ্যাঁ, তারপরে ওই শূন্যস্থান পূরণ 4টে থাকবে এইভাবে, আর ওই 2 নম্বরে থাকবে তোমার গিয়ে 10খানা। এই যেগুলা করছি এখান থেকেই তুমি 35 নম্বর কমন পাবে, গ্যারান্টেড প্রশ্ন, গ্যারান্টেড, এই বই থেকেই সব থাকে। তাহলে কি সত্য মিথ্যা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন একই থাকে, এটা দেখো সত্য না মিথ্যা হবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কু এরকম আছে,
এর ব্যাসার্ধ মনে করো আর উচ্চতা h, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা h। তাহলে পরে এর আয়তন তাহলে কত লিখবো? আয়তন পণ্ডিত আয়তন কত লিখবো? লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা h, আয়তন কত লিখবো? 1/3 1/3 pi r square পাই আর স্কয়ার h। এবার কোশ্চেন কি বলছে? লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন একই থাকে। দেখা যাক, ভূমিতলের ব্যাসার্ধ দ্বিগুণ আর উচ্চতা অর্ধেক। শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ, এইরকম বলেছে। এইরকম যদি করা হয়, দেখো ব্যাসার্ধটা কি করে দিলাম, যা ছিল তার অর্ধেক, মানে ব্যাসার্ধ হয়ে যাবে r/2 আর উচ্চতাটা দ্বিগুণ, উচ্চতাটা 2h। তাহলে এবার আয়তন কত হবে? এবার আয়তন ব্যাসার্ধটা অর্ধেক করে দেওয়া হলো, উচ্চতা দ্বিগুণ করা হলো, আয়তন কত লিখবো? 1/3 পাই r/2 তার হোল স্কয়ার ইনটু 2h। তার দাঁড়াচ্ছে কত? 1/3 পাই r স্কয়ার বাই 4 ইনটু 2h। এইটার সঙ্গে কেটে দিলাম 2। তার দাঁড়াচ্ছে এরকম দাঁড়ালো হাফ ইনটু 1/3 পাই r স্কয়ার, এটা দাঁড়ালো না? তাহলে একই থাকলো, দুটোর আয়তন কি এক হলো? দুটো আয়তন এক হয়েছে, তাহলে এটা মিথ্যা হবে। আয়তন যেটা সমান বলে বলেছিল এটা মিথ্যা। পরের কোশ্চেন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজ এর বাহুত্রয়। সত্য না মিথ্যা এটা? সত্য। লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা এবং তির্যক উচ্চতা কি করে? সমকোণী ত্রিভুজ গঠন করে। এবার সি, এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজ বানাই, এবিসি সমকোণী ত্রিভুজ এসি অতিভুজ, এ বি সি, এটা এসিটা অতিভুজ। অতিভুজ চিনলাম কি করে? শিবম পণ্ডিত, এখানে এসিটাকে অতিভুজ চিনলাম কি করে? বলো সমকোণের বিপরীত বাহু বলতে বলে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু। এখানে বি কোণটা 90 ডিগ্রি দেখে বলে মনে হচ্ছে, তার বিপরীত বাহু অতিভুজ। এবার কি বলেছে? এবি বাহুকে অক্ষ করে, যদি এবি বাহুটাকে এরকম ফিক্স করে দেই, এই বাহুটাকে অক্ষ করে, আর দরজা যেরকম দরজার কবজাটা রেখে দরজাটা ঘোরালে পরে যেটা হবে, এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ। দেখো এবার এই এবিকে অক্ষ ধরলাম, অক্ষ ধরে কি করব? এবার ত্রিভুজটাকে পুরো ঘোরাবো, ত্রিভুজটাকে পুরো ঘোরালে এরকম জিনিস তৈরি হবে না? আমাদের লক্ষ্য রাখো, এরকম একটা ছবি তৈরি হবে না? ওই এবি বাহুটাকে অক্ষ রেখে যদি ত্রিভুজটাকে ঘোরানো হয়, এরকম একটা জিনিস তৈরি হবে না? তৈরি হলো। তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ব্যাসার্ধ হবে কত? বিসি। এই বিসি বাহুটা ব্যাসার্ধ হবে তো, ব্যাসার্ধ সমান বিসি বাহু। আর এখানে এবিটা উচ্চতা হবে, এবিটা উচ্চতা। এটাই আমার চেয়েছে তো, ব্যাসার্ধ কত? এবার 1 নম্বর হলো। 2 নম্বর, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত? দেখো প্রশ্নানুসারে 1/3 পাই r স্কয়ার h, এটা মানে কত? আয়তন। এটা সমান শঙ্কুর আয়তন, এটা বলেছি শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন আমার এখানে কোশ্চেনে বলা আছে শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভি ঘন একক। শঙ্কুর আয়তন জায়গায় ভি ঘন একক লিখলাম। এখানে পাই আর স্কয়ার মানে কি? পাই আর স্কয়ার মানে তোমার ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে 1/3 এ বর্গ একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, আর এখানে উচ্চতা বার করতে হবে। এটা সমান
এই বর্গ একক দিয়ে ঘন একক কাটলে এখানে শুধু একক হবে, বর্গ এককে ঘন এককের সঙ্গে কাটলে পরে শুধু একক। এবার এইচ এর মানটা কত, এই সমান এই নিচের তিনটা উপরে চলে যাবে, তাহলে 3b, আর এটা নিচে চলে আসবে, এত একক, এটা অ্যান্সার হবে। উচ্চতা হচ্ছে 3b/a একক, উচ্চতা কত হলো 3v/a একক। আরেকটা কি আছে, একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতা সমান, আয়তনের অনুপাত চোঙ, এটা 3:1 হবে। এটা 3 নম্বর, 3:1। লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ লম্ববৃত্তাকার শঙ্কু, দেখে নেই লম্ববৃত্তাকার চোঙ লম্ববৃত্তাকার শঙ্কু। এখানে 3 নম্বর যেটা চোঙ, চোঙ ইস্টু শঙ্কু, চোঙ আর শঙ্কু। এখানে কি বলা আছে, চোঙ আর শঙ্কু দুটোরই ভূমিতলের ব্যাসার্ধ সমান, উচ্চতা সমান। চোঙের আয়তন কত, পাই r²h, আর শঙ্কুর আয়তন 1/3 পাই r²h। চোঙ এবং শঙ্কু দুটোরই ব্যাসার্ধ সমান, উচ্চতা সমান, তাহলে এটা লিখতে আপত্তি কোথায়, কোনো আপত্তি নেই। এই পাই r² এর সঙ্গে পাই r² কেটে দেবো, 1 হয়ে যাবে। এবার 1:1/3, 3 দিয়ে গুণ করো, 3:1 হয়ে যাবে। এটাই তো লিখলাম। চোদ্দ দাগের 1 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখুন। দেখো প্রশ্ন অনুসারে লেখা যাবে কিনা, প্রশ্ন অনুসারে কি লেখা যাবে, কে প্রত্যাশা করছে লেখানো পারে। প্রশ্ন অনুসারে কি লিখবো, আছে কেউ, কি লিখবো, 1/3 পাই, পাইটাকে পাই লেখো, r², এইচ এর জায়গায় কত লিখবো, 12 সেমি। এটা সমান সমান শিবম কি লিখবো, এটা সমান শিবম কি লিখবো, 100 পাই। দেখি চ্যালেঞ্জ করবে কেউ, 100 পাই ঘন সেমি, কেউ চ্যালেঞ্জ করবে এই কথাটাকে, কেউ চ্যালেঞ্জ করবে, সমর্থন কেউ করবে, এটাই হবে। এবার এই পাই এর সঙ্গে এই পাই কেটে দেই, এই 3 দিয়ে 12 কাটে, 3 4 12, এই 4 দিয়ে 100 কাটি, 4 25 100, এই সেমি দিয়ে ঘন সেমি কাটলে বর্গ সেমি হয়ে যাবে। সেমি মানে 3টা সেন্টিমিটারে গুণ ছিল, তাহলে r² সমান কত, 5 সেমি হোল স্কয়ার, 25 বর্গমূল 5, তাহলে r এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। এটাই आंसर, ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার। 2 নম্বর কোশ্চেনের দিকে তাকাই। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্র প্রশ্নানুসারে কি দেওয়া আছে, পাই r/l ইকুয়াল টু পাই r² ইনটু √5, এটা লেখা আছে না। পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, আপত্তি আছে এটা লিখতে, নেই। এবার কি বলেছে, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত, না শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। দেখো কি করে করছি, এখানে পাই এর সঙ্গে পাই প্রথমে কেটে দিলাম, আমি এই r দিয়ে r² কে কাটবো, তাহলে এখানে একটা r হবে, r² মানে r ইনটু r,
তাহলে এল সমান কত আর ইন্টু রুট ওভার 5। এখানে যদি তোমার তির্যক উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত চাইতে তাহলে অঙ্কটা হয়ে যেত এখনই, কিন্তু এটা উত্তর চাইনি। শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। উচ্চতা মানে এইচ, কি করে করছি লক্ষ্য রাখো, দুদিকে হোল স্কয়ার করি, আর এর স্কয়ার ইনটু 5, দুদিকে হোল স্কয়ার করলাম, রুটের উপর স্কয়ার দিলে রুটটা উঠে যায়। এই যে এল স্কয়ারের জায়গায় আমরা আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার লিখলে ভুল করব? আর এল স্কয়ার মানে কি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এবার এই আর স্কয়ারটা দিনে চলে যায়, এইচ স্কয়ার সমান কত 4 আর স্কয়ার, তার মানে h ইকুয়াল টু 2 আর, দুই থেকে বর্গমূল করে দিলাম, h বাই r 2 মানে 2/1, তার মানে 2:1, এটাই आंसर হবে। উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত 2:1। 3 নম্বর কোশ্চেনটার উদ্দেশ্য হবে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h একক হলে a h বাই v এর মান কত? a h বাই v, তো a h বাই v এর মান, a মানে কি দেওয়া আছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল a বর্গ একক, a মানে পাই আর স্কয়ার, আর h হচ্ছে উচ্চতা h, এটা বড় হাতের h, আর আয়তন কত আছে, আয়তন তো v ঘন একক আছে, আর আয়তন বের করার সূত্র কি 1/3 পাই আর স্কয়ার h। এটা লিখতে পারবো না? a হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে a মানে পাই আর স্কয়ার, আর উচ্চতাটা এখানে বড় হাতের h দেওয়া আছে, আর এখানে কত, এটা বড় হাতের h হবে 1/3 পাই আর স্কয়ার h আয়তন। এবার এখান থেকে পাই আর স্কয়ার কেটে h কেটে যাবে, আর এখানে 1/, এটা তো ভাগ চিহ্ন, এই দাগটা কি ভাগ চিহ্ন, তাহলে নিচের সংখ্যাটা উল্টে যাবে, এটা 3 आंसर হবে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্য মান সমান। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্য মান সমান। এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, এর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্য মান সমান। এটা ধরো ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধটাকে আর একক লিখবো, তির্যক উচ্চতাটাকে কি লিখবো, তির্যক উচ্চতা এল একক, আর উচ্চতাটাকে এইচ একক হচ্ছে উচ্চতা। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কত হবে 1/3 পাই আর স্কয়ার h ঘন একক, এখানে একক তো ধরেছি তাহলে এখানে ঘন একক হবে। আর লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি পাই আর এল বর্গ একক, এখানে একক যেহেতু ধরেছি একক লিখলাম। এবার এই যে অংশটা আছে, এই অংশটা যে আয়তনের সাংখ্যমান, এই অংশটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান। একক বর্জিত মানটা হচ্ছে কি সাংখ্যমান, একক বর্জিত মানটা সাংখ্যমান। প্রশ্নানুসারে এই কথাটা লেখা যাবে না, প্রশ্নানুসারে 1/3 পাই আর স্কয়ার h এটা সমান পাই আর এল। আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, একক বর্জিত মানগুলোকে বলে সাংখ্যমান। এখানে কি হবে, এখানে পাই এর সঙ্গে পাই কাটবে, আর দিয়ে আর স্কয়ার কাটলে এখানে আর হবে, তাহলে r ইনটু h ইকুয়াল টু 3l, এই নিচের তিনটাও দিনে চলে গেলাম 3l। এবার দেখো আমাদের কি করতে বলেছে, বলছে 1/h স্কয়ার প্লাস 1/r স্কয়ার এর মান কত। এখানে l এর কোনো ব্যাপার নেই, দুদিকে হোল স্কয়ার করে দেব, r স্কয়ার h স্কয়ার ইকুয়াল টু 9l স্কয়ার, দুদিকে হোল স্কয়ার করে দিলাম, r স্কয়ার h স্কয়ার ইকুয়াল টু 9 ইনটু r স্কয়ার মানে
এল স্কোয়ার, এল স্কোয়ার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এল স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বন্ধনী খুলে দেবো, আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু 9 আর স্কোয়ার প্লাস 9 এইচ স্কোয়ার। এটা করা দরকার ছিল না, টাকা। এর পরের লাইন যেটা করছি, এই যে 1/9 আছে, শুধু 9 গুণ আছে, এটাকে ভাজক আকারে নিয়ে চলে আসো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। কি করলাম, এটা গুণ আকারে ছিল, ডান দিকে ভাজক করে নিয়ে চলে গেলাম, 9টা গুণ ছিল ভাজক করে নিয়ে এলাম। এবার বিচ্ছেদ করো, বিচ্ছেদ করলে উত্তরটা হয়ে যাবে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো আর স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে 1/এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার 1/আর স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, 1/9 ইকুয়াল টু 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার। এটাই কিন্তু চেয়েছে, এটাই आंसर। 1/আর স্কোয়ার প্লাস 1/এইচ স্কোয়ার এর মান কত, উত্তর হচ্ছে 1/9। লাস্ট হবে 5 নম্বর। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। লম্ববৃত্তাকার চোঙ, চোঙ মানে এইরকম দেখতে, এটা লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর কি বলেছে, ব্যাসার্ধের অনুপাত 3:4। আর আরেকটা কিছু বলা আছে, তাদের উচ্চতার অনুপাত 2:3। এটা হচ্ছে চোঙ, এটা হচ্ছে শঙ্কু। এটার ব্যাসার্ধ মনে করো r1 আর এর ব্যাসার্ধ কত r2। এটার উচ্চতা মনে করো h1 আর এর উচ্চতা কত h2। দুটোর উচ্চতা আলাদা। প্রদত্ত আছে, প্রদত্ত আছে কি দেওয়া আছে, r1/r2 এই মানটা কত দেওয়া আছে 3/4। চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 3/4, উচ্চতার অনুপাত h1/h2 2/3। কি জানতে চাইছে, তাদের আয়তন অনুপাত কত, আয়তন, চোঙের আয়তন, চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন। চোঙের আয়তন বের করার সূত্রটা কি, চোঙের আয়তন বের করার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আর অনেক জন করলাম ইস্টু, ইস্টুটাকে না করে ভগ্নাংশ কালি দেবে, ভগ্নাংশ দিলে এটা 1/3 পাই r2 স্কয়ার h2। পাই পাই কেটে যাবে, এই নিচে তিনটা উপরে চলে যাবে, চলে গেল উপরে। এটাকে আমি লিখতে পারবো r1/r2 তার হোল স্কয়ার h1/h2। তাহলে 3 ইনটু r1/r2 মান কত হচ্ছে 3/4। 3/4 টাকে 9/16 লিখতে পারি, স্কয়ার আছে তো, এটা কত 2/3। এই 3 এর সঙ্গে 3 কেটে যাবে, 2 দিয়ে 16 কাটলে 8, উত্তর হচ্ছে 9:8। দেখে নাও, উত্তর 9:8। ধন্যবাদ জানাচ্ছি তোদেরকে।